নমস্কার, রন্ধন স্পেশালে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি প্রায় 2 কিলো সাইজের মতো মুরগি রান্না করে আপনাদেরকে দেখাবো। তো এই মুরগিটার নাম হলো লেয়ার মুরগি। তো এই মাংসটা খুব ভালোভাবে কষিয়ে যদি রান্না করা যায়, খেতে কিন্তু একদম দেশি মুরগির মতো। আপনাদের দাদাই কিন্তু মাংসটাকে রেডি করে দিয়েছিল। এইভাবে দেখুন, পালক ছাড়িয়ে তারপরে আগুনে ঝলসে এইভাবে কুচি কুচি করে কেটে দিয়েছিল। আর কতটা মাংসের মধ্যে চর্বি ছিল, চর্বিটাকে কিন্তু আমি আলাদা করে রেখে দেবো, নাহলে কিন্তু সবই তেল হয়ে যাবে। তারপর এদিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি, টমেটো ও ধনেপাতাও কুচিয়ে নিয়েছি। তারপরে কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দেবো। সরিষার তেল ভালোভাবে গরম হয়ে গেলে আলুগুলো আমি দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো কিন্তু এখানে বড় বড় সাইজের কাটতে হবে, নাহলে কিন্তু গলে যেতে পারে। তারপর আলুগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে লবঙ্গ, দারচিনি ও এলাচ, গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজতে হবে। আমি কিন্তু এই রান্নাটা খুব কমই তেল দিয়েছি। দেখুন, মাংস থেকে কিন্তু প্রচুর পরিমাণে তেল বেরোবে, সেটা কিন্তু আপনারা পরে দেখতেই পাবেন। পেঁয়াজটা ততক্ষণ ভাজা হতে থাক। তো আমি এইদিকে রসুনের মধ্যে হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আমি এখানে 2 কিলো মাংসের জন্য 2 চামচ হলুদ গুঁড়ো ও 2 চামচ লঙ্কা গুঁড়োও দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজগুলো আমার ভাজা ভাজা হয়ে গিয়ে এসছে, দেখুন। তারপর আমি ওই পেস্টটা দিয়ে দেবো। সামান্য জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নেব। তারপর এই মশলার মধ্যে অল্প পরিমাণে আমি লবণ দিয়ে দেবো, যাতে মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়। তারপর আমি এর মধ্যে আদা বাটা দিয়ে দেবো, দিয়ে আরও কিছুক্ষণ কষাতে থাকবো। মশলা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মাংসগুলো দিয়ে দেবো। ওই মাংসটা খুব ভালোভাবে হাতে সময় নিয়ে কিন্তু কষাতে হবে। তারপর আমি মাংসের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, দিয়ে আরও কিছুক্ষণ কষতে থাকবো। দেখুন, মাংসটা যতই কষছি কেমন সুন্দর তেল বেরিয়ে আসছে। তারপর আমি এর মধ্যে টমেটো কুচি ও কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো। আমি এগুলো এরকম কষতে কষতেই দিলাম, কারণ মাংসটা তো অনেকক্ষণ কষতে হবে, তাহলে কিন্তু টমেটো গলে যাবে একবারে, টমেটোর কোনো চিহ্ন থাকবে না। আর খুব আস্তে আস্তে জাল দিয়ে মাংসটাকে কষাতে হবে। তো দেখুন কত তেল বেরিয়েছে। মাংসর গায়ে কিন্তু প্রচুর পরিমাণে চর্বি জড়িয়ে আছে, যেই কারণে এত তেল বেরোচ্ছে মাংসটা দিয়ে। তারপর আমি এর মধ্যে চিকেন কারি মশলাটা দিয়ে দেবো, দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষাতে থাকবো। কালারটা দেখুন কত সুন্দর এসছে। তো আপনারা এইভাবে বাড়িতে রান্না করে দেখবেন, খেতে কিন্তু খুবই সুন্দর।
এই মাংসটা এইভাবে একবার রান্না করে খেলে বারবার খেতে চাইবেন। তারপর আমি আলাদা করে রাখা চর্বিগুলো মাংসের মধ্যে দিয়ে দেবো। চর্বিটা দিয়ে আমি বেশিক্ষণ নাড়াচাড়া করব না, অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে ওপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। তারপর আমি এর মধ্যে জল দিয়ে দেবো। দেখুন চর্বিটা আমার কিন্তু গলে যায়নি, সব গোটাই আছে। তো একটু বেশি করে জল দিয়ে এটা হাতে সময় নিয়ে সেদ্ধ করতে হবে। আমার প্রায় 1 ঘন্টা মতো সময় লেগেছিল মাংসটা সেদ্ধ করতে। কত সুন্দর কালার এসছে দেখুন, মাংসটা কিন্তু আমার হয়ে গিয়েছে। আমি নামিয়ে নেবো। ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন।